শ্বশুর বাড়ির জিন্দাবাদ। আমার হচ্ছে ফুসকিপাদ। গোলাপ গাছে কাঁটা থাকে আর কলা গাছে আঠা। গোলাপ গাছে কাঁটা থাকে আর কলা গাছে আঠা। আমার এক্স খুব ভালো, আস্ত একটা পাঁঠা। ফ্ল্যাশব্যাক। দেখেছি যে প্রথমবার। कहाँ से आते हैं? Oh no! কি হলো? আমি বসতে এলাম। এখানে বেশ ঠান্ডা, সাদা ড্রেস পরলে ভালো হতো, গরমটা কম লাগবে। আপনি কাকে বললেন কথাটা? নিজেকেই বলছি, আমার নিজেই জামাটা একটু মানে গরম লাগছে প্রচুর, সাদা জামা পরলে ভালো হতো। হাতে একটা লাল রঙের ঘুঞ্চি পরতে হবে, মানে কিছু একটা পরতে হবে, দেখতে যেন আরো ভালো লাগে। যাই হোক, শ্বশুর বাড়ির জিন্দাবাদ। শ্বশুর বাড়ির জিন্দাবাদ। আমার হচ্ছে ফুসকিপাদ। শ্বশুর বাড়ি খুব ভালো, অনেক যত্ন করে। কি শ্বশুর বাড়ি খুব ভালো, অনেক যত্ন করে, কারণ আমার আইবুড়ো শালি আমার গায়ে পড়ে। যেই বাড়িতে শালি আছে সেই বাড়িতে বিয়ে করতে হবে, যত্ন সব ভালো করে যত্ন পাওয়া যাবে। গোলাপ গাছে কাঁটা থাকে আর কলা গাছে আঠা। গোলাপ গাছে কাঁটা থাকে আর কলা গাছে আঠা। আমার এক্স খুব ভালো, আস্ত একটা পাঁঠা। এক্সট্রা পাঁঠাই হয় অবশ্য, সেটা না, তাই না? আপনি জানবেন, কারণ আপনার এক্স ছিল। তোমার কোনোদিন এক্স ছিল? না, জীবন কোনো এক্স নেই। এক্স আমি ওয়াই প্রেমই করি না। প্রেমই করো না? ভালোবাসা করো, তাই তো? ভালোবাসা প্রেম একই। ও হ্যাঁ, সেটা তো একই না, বাট প্রেম করে দেখতে পারো। মানে তুমি সিঙ্গেল বলতে চাইছো, তাই তো? হ্যাঁ, আমার মতো সিঙ্গেল, তাই তো? মানে আমিও সিঙ্গেল, তুমিও সিঙ্গেল। তুমি কি আমার সাথে কথা বলতে অসুবিধা হচ্ছে কিছু? না, আমার সাথে কথা বলতে চাইছো না? আরে আপনাকে চিনি না, জানি না, কেন কথা বলবো? না, কথা বল। অচেনা জনের সাথে মা বারণ করেছে যে অচেনা মানুষের সাথে কথা বলবি না? হ্যাঁ, মা বারণ করেছে বাড়িতে। কি বলেছে বাড়িতে? বলেছে অচেনা কারোর সাথে কথা বলতে নেই। কি করে কথা বলতে হয় তাহলে? মানে তাহলে অচেনা ছেলের সাথে কি করে বন্ধুত্বটা হবে তাহলে? আমার মা আবার বলেছে অচেনাদের সাথে কথা বলতে হয়। যদি মানে আমি মানে অচেনাদের সাথে, মানে যারা অচেনা তাদের সাথে কথা বলে চেনা হয়ে উঠতে হয়। আমাকে বারণ করেছে আমার বাড়ির লোক অচেনা কারোর সাথে কথা বলতে। আর এটা বলেনি যে অচেনাকে কোনো খাবার দিলে খাবি না? না, ওটা তো আগে থেকে, মানে ছোটবেলা থেকেই তো এটা বলে রেখেছে। তবে যেদিন থেকে বড় হয়েছি সেদিন থেকে এটা বলেছে যে অচেনা কারোর সাথে কথা বলবি। অচেনা কারোর সাথে কথা বলবি, তাই তো? হ্যাঁ, যাদেরকে চিনিস তাদের সাথে কথা বলবি। আর যাদেরকে চিনিস না তার সাথে শুধু প্রেম করবি, মন ভালো থাকবে। এটা বলেনি? প্রেম তো করি না। প্রেম করবে, প্রেম খুব ভালো জিনিস। প্রেম করলে জীবন ভালো, মানে জীবন আরো সুন্দর হয়। জীবনে নতুন নতুন সব জিনিস আসবে, বাঁশ আসবে। আরে মানে ভালো ভালো বাঁশ আসবে, প্রেম করলেই বাঁশ, বুঝতে পেরেছ? বাঁশে থাকে আঁশ আর প্রেমে থাকে বাঁশ। তার জন্যই তো প্রেম করি না, কেন বাস খেতে যাবো শুধু শুধু। হ্যাঁ, ঠিকই আছে, তুমি বাঁশ নিতে হবে না, তুমি আমাকে নিয়ে নাও। বাট যাই হোক, সেটা না। তোমাকে না দূর থেকে দেখলাম, জানো তো? তোমার খুব সুন্দর লাগছে, দিচ্ছে একা একা বসে রয়েছে, আমি চলে এলাম তোমার সাথে গল্প করতে। গল্প করা যাবে তোমার সাথে? না, গল্প করা যাবে না। বলছি তো অচেনা কারোর সাথে কথা বলি না আমি। না, কথা বলো, তারপর যদি মনে হয় যে না ছেলেটা খারাপ তাহলে কথা বলতে হবে না। যদি মনে হয় হ্যাঁ ছেলেটা খুব ভালো তাহলে কথা বলো। দেখে কি মনে হচ্ছে আমাকে ছেলে ভালো না খারাপ? আগে দেখো তারপর বলো। হ্যাঁ, কথাবার্তা শুনে তো মনে হচ্ছে ভালোই। এবারে দেখে না আরো ভালো লাগবে। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দাঁত দেখবে, সেটাই পছন্দ হয়ে যাবে। এ ক্লাস মেটেরিয়াল।
ইলাস্টিক বডি তো তো তোমার একটা কথা বলে শুনবে? কি কথা? আমি অ্যাকচুয়ালি ওখান থেকে এলাম, अच्छा আমি সিঙ্গেল। ठीक है আমি কি করতে পারি? শোনো কথাটা, আমি অনেক বছর ধরে সিঙ্গেল। समझ गया সো আমার জন্য একটা মেয়ে দেখে দেবে, প্রেম করবো। মেয়ে দেখে দেবো বলতে তোমার কোনো ফ্রেন্ড নেই? বান্ধবী? সবারই তো আছে কি আছে? গাড়ি, পয়সা, বাড়ি? বয়ফ্রেন্ড। সবাই বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ। তারা কাটিয়ে দাও না, আমাকে ঢুকে দাও। তোমার ইচ্ছা নয় প্রেম ফেম করতে? না, আমার তো ইচ্ছা করে না। যদি ইচ্ছা করে তাহলে আমার দিকে তাকাতে পারো, পাশেই বসে রয়েছে। মা তো আর বারণ করেছে। হ্যাঁ, হ্যাঁ, প্রেম না করার একটাই কারণ, কারণ মা করেছে বারণ। তো তো মায়ের কথা শুনবো না তো কার কথা শুনবো? ঠিক আছে, যেদিন দেখতে পাবে মা কারোর সাথে প্রেম করছে, সেদিন এমন গুছিয়ে এমন দেবে না, আশাটা কমছে নিয়ে সেদিন বুঝতে পেরে যাবে। বাট সেটা না, এটা লড়ছে কেন? চাপ নিতে পারছে না আমার। বলছি যাই হোক, আমি তোমার সাথে প্রেম করতে পারি? না না, ওটা করতে পারবো না। কেন? তুমি ঘরে জানাবে না মা বাবাকে? বলবে কেন? বলবে বন্ধু দেখে কি সুন্দর ভালো ভালো বুদ্ধি দিচ্ছেন, এত ভাবনা চিন্তার কি আছে? প্রেম তো করতেই পারো, কি আছে? প্রেম করা যাবে না? মা যদি জেনে যায়? মা 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 তোমার মাকেও বলবে প্রেম করতে, না আমার সাথে? তাহলে আমার বাবার কি হবে? তোমার বাবাকে বলবে প্রেম করতে আমার সাথে? আরে মানে সে বাদ দাও, সে পরের কথা, পরে জানতে পারলে তখন ব্রেকআপ হয়ে যাবে। ব্রেকআপ ঠিক আছে, যতক্ষণ জানতে পারো তখন একদম চেক আপ, মানে কি বলে, টাচ আপ, জায়গাটা বলে আর কি, জায়গাটা অত আমি ইংলিশ শুনে জানি না। মা যখন জেনে যাবে তখন মা বলবে তুমি সাথে প্রেম করে নাও, জামাই হয়। আর যখন বাবা জানতে পেরে যাবে তখন ব্রেকআপ, ঘুরিয়ে ফিরিয়ে চলবে আর কি। ভালো প্ল্যান না এটা? বলো করবে কিনা বলো। ভাবনা চিন্তে পড়ে যাচ্ছ যে? ভাবছো কি ভাবছো, প্রেম করবো কিনা করবো? মানে কি মনে, ছেলেটা ভালো না খারাপ, তাই তো? আরে ছেলেটা ভালো, পুরো চাঁদের আলো, বুঝতে পারছো না একটু? ঠিক আছে, তোমার প্রেম করতে হবে না, তুমি নাম্বারটা দাও আমাকে, আমার সাথে কিছুদিন কথা বলো, তারপর যদি আমার মনে হয় ছেলেটা ভালো তাহলে প্রেমটা করো। ঠিক আছে। নাম্বার দেবে? ব্যাস, কাজ শেষ, মানে কথা শেষ। নাম্বার নিয়ে ফোনে কথা বলবো, সাইডে শোনাবো ভালো ভালো। হ্যাঁ, শুনবো সাইডি। সাইডে শোনানোর জন্য তো আমি আছি, তুমি চাপ নিচ্ছ না। তোমার মাকেও সাইডে শোনাবো, তো মাকেও আমার প্রেমে ফেলে দেবো, মা আমার না বলতে পারবে না। হ্যাঁ, তাহলে তোমার নাম্বারটা বলবে। 83 হ্যাঁ বলো, 8348। নাম্বারটা সেভ করে নিলাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সেভ করে নিল নাম্বারটা, কল করবো। প্রথমে ফোনটা মাকে দেবে, মাকে জিজ্ঞাসা করবো যে কি খাইছেন মেয়েকে, মা ছাড়া কিছু চেনে না। হ্যাঁ ঠিক আছে, তোমার মা নিশ্চয়ই ভালো, খুব ভালো, আর মায়ের কথা শুনবে সবসময়। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আসি, হ্যাঁ, ঠিক আছে। ফোন করবো রাত্রেবেলা। ঠিক আছে, ভালো ভালো সাইডি শোনাতে হবে কিন্তু। হ্যাঁ অবশ্যই, 100 বার 200 বার শোনাবো। ঠিক আছে। এখন আসছি তাহলে, টাটা। টাটা। আর মাকে ফোনটা করে জানিয়ে দাও যে একটা ছেলে প্রপোজ করতে এসেছিল, আমি রিজেক্ট করে দিচ্ছি, মা খুশি হবে। ফোন করে বলে দিচ্ছি। হ্যাঁ টাটা।